গতকালকে আমরা ৮ দলীয় একটা জোট হচ্ছে বলে এই প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম। বিষয়টা ছিল যে ৫টা ইসলামী দল আর হেভি পার্টি, এনসিপি আর নূরের সংগঠন, এই তিনজন মোট ৮জন মিলে তারা একটা রাজনৈতিক জোট করার জন্য আগ্রহী করে কথা বলেছে। কিন্তু গতকালকে থেকে দেখা গেছে আবার স্বভাবত এটা নিয়ে অনেকেরই ভূমি নেড়ে গেছে, বলি না আমরা, পা নেড়ে গেছে বা পেছে, ইরে বাবা ইসলামী দল চলে আসতেছে, তারেক জিয়ার বিরুদ্ধে ইসলামী দলরা চলে আসতেছে। ফলে বুঝতেই পারেন ইন্ডিয়ানরা জামাই পড়ছে থেকে শুরু করে যতগুলা দেশের স্বার্থের ভিতরে আছে, বিদেশি স্বার্থের ভিতরে আছে, সবাই ঝাঁপে পড়ছে, মাঠে নেমে পড়ছে। বিশেষ করে মানে কমিউনিস্ট ভাইরা, তারই ফলশ্রুতিতে তারা ভয় দেখাইছে, থ্রেট করছে, পয়সা লোভ দেখাইছে, হোয়াটএভার। এই 3টা দল বেঁকে বসে এখন অস্বীকারও করতে পারছে না যে তাদের সাথে কথা হয়েছে। কথা না হলে 8 দল বিষয়ে কথাটা আসলো কেন? এখন খালি একটু বলতে চাচ্ছে অফিসিয়ালি, হ্যাঁ কথা হয়েছে, কিন্তু আমরা 8 দল একসাথে কোনো মিটিং করবো, আন্দোলন করবো, এর মালা হয়নি। এটা আরো কথা বলতে হবে, বুঝচুস দিয়া দেখতে হবে। নিট যারা সবাই কম বেশি কথা বলছে, কোন পত্রিকা খুব আগ্রহ নিয়ে কথা বলছে, ওদের মুখ থেকে এটা বাইট করে নিয়েছে, না আমরা কথাই বলি না এরকম বলে নাই কেউ, কিন্তু অনেকে চেষ্টা করছে এরকম মানে দিয়ে রিপোর্ট করছে, না 8 দলের সঙ্গে আমাদের কোনো কালাপই হয় না। এনসিপি অনেকের সাথে এরকম কথা বলে, এরকম একটা রিপোর্ট করার চেষ্টা করছে, কিন্তু ভিতরে প্রত্যেকের রিপোর্টের ভিতরে যেটা পরিষ্কার, তারা বলতেছে হ্যাঁ আলাপ হয়েছে, কিন্তু আমরা একটা আন্দোলনে নেমে যাচ্ছি, আমরা 8 দল ফরমেশন করে আলেছি, এই অংশটা ঠিক না। এটা নিয়ে আমরা কথাবার্তা চলতেছে, সময় লাগবে। এনসিপি আরেকটা সতর্ক, আর কি একটু বেশি সতর্ক, সম্ভবত তারা ভয় পাইছে ইসলামী দলের দ্বন্দ্ব লেগে যাবে না তো, দাগ লেগে যাবে না তো। এনিওয়ে, সেটা এনসিপি হোক আর যেই হোক, অথবা যারা 8 দলের ভিতরে নেই তারাও যদি হয়, আমি সবাইকে একটা কথা বলতে চাই, দয়া করে এইরকম ভাবে ইসলাম খুঁজে বেড়াবেন না চারিদিকে। ইন্ডিয়ান চোখ দিয়ে দেখবেন না, সিপিবির চোখ দিয়ে দেখবেন না, প্রথম আলোর চোখ দিয়ে দেখবেন না, রয়ের স্বার্থ দিয়ে দেখবেন না বাংলাদেশের রাজনীতি। নিজে বুঝতে চেষ্টা করেন। বাংলাদেশের রাজনীতিতে আপনারা যত বেশি ইন্ডিয়ান হেজিমনি ফেরত আনার চেষ্টা করবেন, ডাইরেক্ট আর ইনডাইরেক্টের পক্ষে কাজ করবেন, তত বেশি যে রাজনীতিটা সামনে আসবেই, ওই রাজনীতিটা ইসলামী রাজনীতি বলে চিহ্নিত করা যাবে। তাতে সেটা ইসলামী রাজনীতি থাক আর না হোক, আর না হোক, কোনো ইসলামী দলের ভিতরে থাকুক আর না থাকুক, এনি ইন্ডিয়ান হেজিমনির বিরোধিতাকারী যে পাল্টা রাজনীতিতে উঠে আসবে, এই রাজনীতিটাকে আপনি ইসলামী বলে দাগ লাগাইতে পারবেন। ফলে ইসলামী দাগ দেখলে আপনার ভয় পাওয়ার কিছু নাই। যদি রিয়েলি আপনি ইন্ডিয়ান হেজিমনির বিরোধিতাকারী রাজনীতি করতে চান, রাজনীতির ঝান্ডা তুলে ধরতে চান, তাহলে আপনাদেরকে এই কে কি ইসলামী ট্যাগ দিল এইটা নিয়ে ভয় পেয়ে গেলে চলবে না। আর ওটা আদৌ ইসলামী কিনা ওটা নিয়ে একটু ভাবতে শিখেন। এটা সব সময় দেখবেন পরিষ্কার, মূল ভাগটা হলো ইন্ডিয়ান হেজিমনির পক্ষে আর কে ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে। ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আপনার গায়ে কেউ যদি ইসলামী দাগ লাগাই দেয়, কিচ্ছু এসে যায় না। 2টা কারণে, একটা হলো যেটা আসলে ইসলামী না আটা, আবার আর করতে ইসলামীও কেন? কারণ বাংলাদেশ সবাইকে ওরা পান পাতা খাওয়াইছে, ঘুষ খাওয়াইছে, লোভ দেখাইছে। ইন্ডিয়ানরা লোভ দেখায় তাদেরকে সকল সেকুলার, জামাত বিরোধিতা, রাজাকার বলে গালাগালি, এগুলো তারা করছে। পরিণতি কি হয়েছে? চাকসু ইলেকশনের মধ্যে দেখেন কি অবস্থা হচ্ছে। শুধু ওখানে থেমে নাই ওটা, এখন তারেক জিয়াকে বলতে হচ্ছে বা বলাইতে হচ্ছে যে আমরা রাজশাহী ইউনিভার্সিটিতেও ইলেকশন পার্টিসিপেট করবো না, অলরেডি উইথড্র করছে। চাকসুতেও মানে চট্টগ্রামে পার্টিসিপেট করবো না, আক্কেল হয়ে গেছে। কেন? মারুফ মল্লিকদেরকে আরেকটা গিয়ে বলা, জাসি করে বলা, রাজাকার বলে আওয়াজ তুলে গয়েশ্বরকে নামান, আর একটু মৌলবাদ ফিরে আসতেছে, সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে দেশ। আপনাদের সাথে আওয়ামী লীগের ফারাক কি? কেউ খেয়াল করেন না। সো এগুলো কথার ফ্যাট দিয়ে আপনারা কিছু করতে পারবেন না, কমপ্লিটলি পাবলিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এনসিপি কে সাবধান করি আমি,
আপনারা এই ভুল চিন্তা, ভুল ক্যাম্পেনের পাল্লায় পড়বেন না। মুরদ থাকলে মুরদ দেখান। আপনারা হতে পারতেন একটা ব্যালেন্স, একটা ভারসাম্যের জায়গা। মূল প্রসঙ্গ হওয়ার কথা ছিল আসলে অ্যান্টি ইন্ডিয়ান হেজিমনির ঝান্ডাটা আপনারা সামনে রাখবেন, এর ব্যালেন্সিং ফ্যাক্টর হবেন আপনারা। যেহেতু আপনারা যাদেরকে নিয়ে আমরা চাই বা না চাই, যে ফ্যাকশনটা এটার প্রবল বিরোধিতা করতেছে, ফাইটিং ফোর্স যারা সমাজের, তারা আপনারা চাই, আমরা চাই বা না চাই, এগুলো ইসলামী ফোর্স, মানে ইসলামী রাজনীতি করে, মুসলমান রাজনীতি করে। তখন আপনি কি করবেন? মুসলমান রাজনীতির ভয়ে এখন এই ইন্ডিয়ান হেজিমনির পক্ষে চলে যাবেন? বাংলাদেশকে রক্ষা করবে কে? কোন প্রগতিশীল কোনোদিন করবে না। তারা আরো ভালো করে ইন্ডিয়ান হাতে তুলে দিবে ওই হিন্দু রক্ষার নামে। তারা সবসময় দালালি করে গেছে, আজ থেকে না, সেই 47 থেকে আজ পর্যন্ত। বলা ভালো, সেই 1905-6 সাল থেকে, যখন থেকে বঙ্গভঙ্গ হয়েছে, ওই যে দালালিটা শুরু করছে তারা, জমিদারের পক্ষে দালালি, ওই দালালিটা এখনো তারা করে যাচ্ছে সকল হিন্দু রক্ষার নামে। কেন বাংলাদেশ থেকে হিন্দুরা গেছে, ইন্ডিয়া থেকে মুসলমান আসে নাই? তো মুসলমান রক্ষার জন্য কিছু করেন না কেন? পুরো রাজশাহী দেখেন, চাঁপাইনবাবগঞ্জে কারা বাসিন্দা, ওরা প্রত্যেকে কলকাতা ফেরত মুসলমান। আপনি সাতক্ষীরা দেখেন, দিনাজপুর দেখেন, যতগুলো বর্ডার এলাকা আছে দেখেন, যারা আসছে কলকাতা ফেরত মুসলমান। তো বাংলাদেশে কি হিন্দুদের যাওয়া যেমন, কলকাতা ফেরত মুসলমানের এরকম। তো আপনি হিন্দুদের বেলার আধিক্যতা দেখাচ্ছেন কেন আপনি? আহা, তারা খুব কষ্ট করে দেশ ছেড়ে চলে গেছে। আচ্ছা, তো দেশ ছেড়ে মুসলমানরা আসে নাই, আনিসুজ্জামানরা আসেন নাই, বদরুদ্দোমনরা আসেন নাই? কয়টা নিবেন আপনি? রফিকুল হক, ব্যারিস্টার রফিকুল হক কলকাতা ফেরত না? এগুলা পুরো বাংলা একাডেমিতে যারা চালাইছে 50-এর দশকে, 60-এর দশকে, তারা সবাই কলকাতা ফেরত না? বশির আল হেলাল কোথাকার লোক? আপনি কি চিন্তা করেন আসলে? তো ওদেরকে রক্ষার জন্য তো আপনার মায়া কান্না হয় না? আপনার কোন হিন্দু চলে গেছে বাংলাদেশ থেকে, আপনি ওদের প্রতি মায়া কান্না হয়ে পড়েন খুশি কবিরের মতন? আগে পারলে দোষারোপ করেন ওই রামমোহন রায়কে, ওই বঙ্কিমচন্দ্রকে, যারা হিন্দু জাতিবাদ ভিত্তিক একটা ইন্ডিয়া করতে চাইছে। আদি পাপ হলো ওইটা। আছে মুরদ আপনাদের, মূল এনিমিটা কে, মূল ভুলটা কে করছে? না, আমি এটা বলবো না যে রামমোহন রায় জেনে শুনে এটা করছে, বাট দ্যাট ইজ দ্য বিগেস্ট হিস্টোরিক্যাল মিস্টেক। এটা বোঝার চেষ্টা করেন। খাস ভুলটা করছে, খারাপ অপরাধটা করছে কংগ্রেস। পরিণত বয়সে 1885 সালে এসে কেন আপনি হিন্দুত্ব ভিত্তিক ইন্ডিয়া বানাতে গেলেন? তার রাজনৈতিক দল হতে গেলেন কেন? আছে সাহস আপনার, মুরদ আছে, থাকলে প্রশ্ন করেন। মায়া কান্না করেন না বাংলাদেশ থেকে হিন্দুরা চলে গেছে বলে। এটা কেমন ধরনের রাজনীতি আপনারা করলেন? কেমন ধরনের দল একটা করলেন যেখানে দেশকে দুই ধর্মের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে হয়? এটা কেমন রাজনীতি? কেন ওটা প্লেস করলেন আপনারা যে হিন্দুত্ব ভিত্তিক ইন্ডিয়া বানাতে হবে? খবর নাই এটা? সব দোষ হলো জিন্নার। আরে ভাই, আপনারা যে হিন্দুত্ব ভিত্তিক ইন্ডিয়া বানাতে হবে, এটা দিয়ে তো বলতে যাচ্ছেন যে আমরা চাচ্ছি একটা জিন্না তৈরি হবে এখন। এবং ঠিক তাই হয়েছে। সব দোষ এখন জিন্না, নিজের দিকে তাকাতে পারছেন না। আর এগুলা দিয়ে আপনি এখনো রাজনীতি করে যাচ্ছে। ইসলাম খুঁজতেছেন চারিদিকে, কেন ইসলাম আসলো, কেন ইসলাম এইটা করে ফেলাইলো। আর এই কেন তারেকের এই আচরণের কারণে, তারেকে ইন্ডিয়ান গলা জড়া ধরার কারণে কেন পুরো বাংলাদেশের মানুষ ইসলামের দিকে চলে যাচ্ছে? ইসলামের দলগুলোকে ইসলামের দিকে চলে যাচ্ছে না তারা, ইসলামের দলগুলো ছাড়া তার বিকল্প নাই। ইন্ডিয়ান হেজিমনির বিরোধী করা বাংলাদেশে একমাত্র ইসলামী দলগুলাই করতেছে। সো এই ক্ষেত্রে এনসিপির সুযোগ ছিল এইটার মাস্তুলটা হাতে ধরার, ড্রাইভিং সিটে বসা, এদিক নিবে না ওদিক নিবে, এটা করার সুযোগ ছিল। তা না করে কি করলো এনসিপি? অস্বীকার বসলো, আরে ইসলামী দলের সাথে তাদের জন্য তো খুবই খারাপ। আপনারা এটা স্টুপিড, এটা চিন্তা ভাবনা করতে শিখেন, পলিটিক্স বুঝেন, একটু হিস্ট্রি বুঝেন। আপনি ইসলামের বিরোধিতা করতে গেলে বাংলাদেশ কিছু থাকবেন আপনার গায়ের সামনেও থাকবেন আপনার। ফলে ইসলাম কি একটা বুঝেন, মুসলমানের লড়াইটা একটু বুঝেন। এটা যতদিন না বুঝবেন ততদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না আপনি।
যাই করবেন আপনি শেষ পর্যন্ত গিয়া ইন্ডিয়ানদের খপ্পরে পড়বেন। বরং উল্টা চিহ্ন এটা, যেটার মধ্যে মুসলমান চিহ্ন আছে, বুঝবেন যে আপনি ঠিক রাস্তায় আছেন। বলে মুসলমান ইজ জাস্ট এ শব্দ, এ চিহ্ন। ওই যে রাস্তার মোড়ে অ্যারোমার থাকে না, এদিকে অমুক এলাকাটা গেছে, এরকম ওই মুসলমান শব্দটা হলো সেই চিহ্ন, যেটা দেখলে বুঝবেন আপনার জন্য সহি রাস্তা কোনটা। যদি ইন্ডিয়ান খপ্পরে না পড়তে চান তাহলে সহি রাস্তা হচ্ছে ওই যেদিকে লেখা আছে এটা মুসলমানের রাস্তা, তাহলে বুঝবেন না এটাই সঠিক রাস্তা। ওই শব্দ দেখে আউলে যায় না, ইসলাম শব্দ শুনলে চুলকানি উঠায়েন না, পরে ওটাকে নিয়ে কি করবে সেটা আলাদা কাজ আছে আপনার। মানুষের উপর আস্থা রাখেন, নিজের মানুষের উপর আস্থা রাখেন। বাংলাদেশের কেউ যদি, বাংলাদেশকে এখন কেউ যদি ইন্ডিয়ান হেজিমনির হাত থেকে বাঁচাতে পারে, তাহলে ওই যেদিকে মুসলমানের রাস্তা বলে অ্যারো দেওয়া আছে, বুঝবেন ওইটাই সঠিক রাস্তা। আগে আজাইরা চুলকানি এনেন না, রাজনীতি বোঝার চেষ্টা করেন। 8 দল মধ্যে কি হবে না হবে আমি জানি না, আরেকটা জিনিস পরিষ্কার করে বলে দিই, ওই 8 দল ফরমেশন হোক আর না হোক, বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি ফেরত আসবে না, এই বলে রাখলাম আমি। ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, বলে রাখলাম আমি। আপনার ভালো লাগলে ভালো, না লাগলেও তাও ভালো, কিন্তু এইটাই ঘটবে। তাতে 8 দল গঠিত হোক আর না হোক তাতে কিচ্ছু আসে যাবে না। হলে তো ভালো, তাদের জন্য ভালো, আর যদি তারা না হয় কিচ্ছু এসে যায় না। বাংলাদেশ ইন্ডিয়ান হেজিমনি ফেরত আসবে না, আসতে দেওয়া হবে না, এবং ফেব্রুয়ারি ইলেকশন হবে না। বাকিটা আপনাদের ইচ্ছা, কে কোন রাজনীতি করবেন সেটা নিজেরা চিন্তা করে ঠিক করেন। থ্যাংক ইউ।